হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই চ্যানেল। আজকে আমি বানাবো মাছ, রুই মাছ নিয়েছি আমি। মাছটা একটু অন্যরকমভাবে বানাবো, খুব টেস্টি হবে খেতে। আর শীতকালে এই রেসিপিটা সত্যি খুব ভালো লাগে গরম ভাতের সঙ্গে। তো মাছটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 4 পিস মাছ। এখানে নুন, হলুদ, লেবুর রস আর লঙ্কা গুঁড়ো মাখিয়ে রেখেছি। এটাকে আমি আধ ঘন্টা আগে ম্যারিনেট করে রেখেছিলাম। এখন চলুন আমরা এটাকে ভেজে নেব। মাছটা দিয়ে দেওয়ার পরে আমি এটাকে একটুখানি মাঝখানে করে দিচ্ছি। এটাকে মিডিয়াম লো ফ্লেমে 2 থেকে 3 মিনিট মতো রেখে দেবো। এই দেখুন মাছটা ম্যারিনেট করে রেখে দিয়েছি। এখন আমি মশলাটা রেডি করে নেব। মশলাটা রেডি করে নেওয়ার জন্য দেখুন এখানে নিয়েছি আমি আদার টুকরো। এখানে আমি 8 গ্রাম মতো আদা নিয়েছি। খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়ে ধুয়ে নিয়ে নিচ্ছি মিক্সির ছোট গ্রাইন্ডারটার মধ্যে। আর নিয়ে নিচ্ছি এখানে আমি 10 থেকে 12 কোয়া রসুন। আপনারা চাইলে কিন্তু রসুনটা স্কিপ করতে পারেন, কিন্তু পেঁয়াজ রসুন ছাড়া করলে কিন্তু ততটা মজা হয় না এই রেসিপিটা, যার জন্য আমি পেঁয়াজ রসুন দিয়েই করবো। এখানে নিয়েছি রসুন, এখানে নিয়েছি আমি 1খানা টমেটো আমি এরকম করে কেটে নিয়েছি। এটাকে এখন নিয়ে নিচ্ছি মিক্সির জারের মধ্যে। আর এখানে দেখুন আমি নিয়েছি 5 থেকে 6খানা কাঁচা লঙ্কা নিয়েছি। এই কাঁচা লঙ্কাটাও দিয়ে দিচ্ছি। আর ধনে পাতাটা আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধনে পাতার ডাঁটাগুলো কিন্তু আমি বাদ দিচ্ছি না। ধনে পাতার ডাঁটাগুলোতে কিন্তু খুব ভালো গন্ধ থাকে, যার জন্য আমি ধনে পাতার ডাঁটাগুলো শুদ্ধ নিচ্ছি। আপনারা চাইলে শুধু পাতাগুলোও নিতে পারেন। এটাকে এখন আমি আগে পেস্ট করে নেব। এখন পিষে নিয়েছি আমরা ধনেপাতা কাঁচা লঙ্কার পেস্টটা। তো চলুন আমরা গ্যাসের কাছে যাই। নিয়েছি আমি কড়াই, গ্যাসের ফ্লেম অন করে নিয়েছি। কড়াইটা যখন গরম হয়ে গেছে তখন এর উপরে নিয়ে নিয়েছি আমি সর্ষের তেল। এখানে 2 টেবিল স্পুন নিয়েছি সর্ষের তেল আমি শুধু মাছটা ভেজে নেওয়ার জন্য। তো তেলটাকে আমি একটু এরকম করে চারপাশে ছড়িয়ে দিচ্ছি। প্রথমে তেলটা গরম হয়ে গেলে আমরা এরকমভাবে ছড়িয়ে নেব। দেখুন তেলটা থেকে ধোঁয়া উঠছে। তখন আমি গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিচ্ছি। লো করে দিয়ে আমি মাছগুলোকে দিয়ে দেবো একটা একটা করে। দেখুন 10 মিনিট আমি গ্যাসের ফ্লেম অফ করে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এখন আমি তুলে সার্ভ করে দিচ্ছি। আমি তেজপাতাগুলো উঠিয়ে ফেলে দেব। এই দেখুন 2 মিনিট হয়ে গেছে। তখন আমি এগুলোকে একটুখানি উল্টে নেব। মাছগুলোকে আমি একটু লালচে লালচে করে ভাজবো। এখন আমরা উল্টে নিচ্ছি সব মাছগুলোকে। নিয়ে আবারও রেখে দেবো আমি 2 থেকে 3 মিনিটের জন্য। এই দেখুন আবারও 2 মিনিট হয়ে গেছে। তো আমি এগুলোকে উল্টে নিচ্ছি। উল্টে নিয়ে আবার এই পিঠটাকে আমি আরও 1 মিনিট মতো রেখে দেবো। তাহলে সুন্দরভাবে লাল লাল করে ভাজা হয়ে যাবে মাছটা। এই দেখুন আরও 1 মিনিট হয়ে গেছে। তো এখন মাছগুলো আমি তুলে নিচ্ছি একটা একটা করে। ভেজে তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটা তেজপাতা ছিঁড়ে নিয়েছি, 2 টুকরো দারচিনি আর 2টো লবঙ্গ দিয়ে এটাকে একটু ফাটতে দেব। গরম মশলাটা ফেটে গেলে এর মধ্যে থেকে একটা সুন্দর ফ্লেভার বেরিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেবো আমরা যে পেস্টটা রেডি করে দিলাম সেই পেস্টটা, আর দিয়ে দিলাম উপর থেকে নুন। মশলাটা 2 মিনিট মতো আমি কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করে দেবো আমি টক দই ফেটিয়ে রেখেছি। এই দেখুন মশলাটা থেকে যখন এরকমভাবে তেলটা চকচক করবে, পুরো উঠে আসবে উপরের দিকে, তারপরে মশলাটা আমাদের ভাজা হয়ে গেছে। তখন আমি দিয়ে দিচ্ছি টক দইটা। আমি মশলার মিক্সিটাতেই ফেটিয়ে নিয়েছিলাম টক দইটা। আপনারা চাইলে একটা চামচ দিয়ে বা হ্যান্ড উইক্স দিয়েও কিন্তু টক দইটা ফেটিয়ে নিতে পারেন। গ্যাসের ফ্লেম কমিয়ে দিয়ে আমি টক দইটা এর সঙ্গে মিলিয়ে দিচ্ছি।
দিয়ে দিলাম আমি সমস্ত মাছের টুকরোগুলো, দিয়ে এটাকে ফুটতে দেবো 5 মিনিট। মাছটা টকবক করে ফুটছে, আমি ঢাকাটা টেনে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটুখানি গরম মশলার গুঁড়ো, দিয়ে দিলাম আমি একটু গরম মশলার গুঁড়ো, দিয়ে এটাকে নাড়িয়ে দেবো। নাড়িয়ে দিয়ে এটাকে আরও 5 মিনিট মতো ফুটিয়ে নেব। এখন আরও 5 মিনিট হয়ে গেছে। টক দইটা দেওয়ার পরেও এটাকে আমি 1-1.5 মিনিট মতো কষিয়ে নিয়েছি। দেখুন আবারও কিন্তু তেলটা চকচকে হয়ে আসছে। চাইলে এখন আপনারা এই সময় একটুখানি কাশ্মীরি রেড চিলি অ্যাড করতে পারেন কালারের জন্য। আমি যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি আর আমি রেড চিলি ইউজ করবো না এর মধ্যে, যার জন্য আমি গ্রিন রাখতে চাইছি কালারটা, যার জন্য আমি রেড চিলি ইউজ করব না। তো এখন আমরা এই মশলাটার মধ্যে অ্যাড করে দেবো জল। মিশিয়ে ধুয়ে প্রথমে আমরা একটুখানি জল অ্যাড করব। ফুটে গেলে এর মধ্যে আমরা এখন অ্যাড করে দেবো 1/2 কাপ জল। এই দেখুন 5 মিনিট পর আমি আবারও একবার নাড়িয়ে নিচ্ছি। আমি যেহেতু গায়ে গায়ে মাখা করবো মাছটা, যার জন্য আমি ঝোলটা পুরোপুরি শুকিয়ে নিয়েছি, জলটা কম দিয়েছিলাম। এখন আমি গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি। গ্যাসের ফ্লেম অফ করে এটাকে রেখে দেবো এখন আমি 10 মিনিট ঢাকা দিয়ে, তারপর তুলে আমি এটাকে সার্ভ করব। এই দেখুন আমি তুলে সার্ভ করে দিয়েছি। তো রুই মাছের এই রেসিপিটা আপনারা অবশ্যই এই শীত থাকতে থাকতে ট্রাই করবেন। ধনেপাতার টেস্টটা সারা বছরই ভালো লাগে, কিন্তু এই শীতকালে ভীষণ ভালো লাগে। তো আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন, কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।